ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমার সকল ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন জায়গার নতুন ট্যুর গাইড। পুরুলিয়া। ফাল্গুনের শুরুতে শীত ছেড়ে যাওয়ার ঠিক আগেই আমরা সদলবলে বেরিয়ে পড়লাম 2 রাত 3 দিনের সফরে প্রতিবেশী জেলা পুরুলিয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে যাওয়া আসা, থাকা ও খরচ সহ 2 এপিসোডের এই ভ্রমণ কাহিনী সম্পর্কে বিস্তারিত জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। রাত্রের চক্রধরপুর এক্সপ্রেসে চেপে ভোর ভোর সবাই মিলে আমরা এসে নামলাম বরাভূম স্টেশনে। হালকা মিঠে রোদ আর শীতের শেষ পরশ গায়ে মেখে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে আমরা এসে পৌঁছলাম আমাদের 2 দিনের ঠিকানা মানভূম ট্যুরিস্ট লজের সামনে। অনেকটা এলাকা জুড়ে গাছগাছালিতে ভরা খোলামেলা লজটিতে পৌঁছে প্রথম দর্শনেই বেশ ভালো লাগলো। সুন্দর ছোট্ট ছোট্ট ঘর, লাগোয়া উঠোন এবং বড় একটি ডাইনিং এরিয়া সমেত লজটির নন এসি ঘরের খরচ 700 থেকে 800 টাকা দিনপ্রতি। হোটেলের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। লজে পৌঁছে দ্বীপ্রাহরিক আহার সেরে একটু রেস্ট নিয়ে আমরা রওনা দিলাম কয়েকটি স্পট ঘুরে দেখতে। প্রথমেই এসে পৌঁছলাম পারডি লেকের সামনে। পুরুলিয়ার গড়গাবুরু পাহাড়ের গা ঘেঁষে অবস্থিত এই লেকটিকে একটা অফবিট লোকেশন বলা চলে। ট্যুরিস্টের ভিড় কম, তাই প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি প্রস্ফুটিত। খাড়াই টিলা পাহাড়, পাহাড় ঘেরা জঙ্গল এবং তারই মাঝে স্ফটিকের মতন স্বচ্ছ জলে ঘেরা লেকটিকে দেখতে অপূর্ব লাগছিল। লোকাল মানুষ ও ছোট্ট বাচ্চারা হুটোপুটি করে লেকের ঠান্ডা জলে স্নান করছে দেখে মনে হচ্ছিল একটু জলে ডুব দিই। গামছার অভাবে সেই ইচ্ছা কোনো রকমে সংবরণ করে লেক লাগোয়া এক ছোট্ট ঘুমটি দোকানে ছোলা সেদ্ধ খাওয়ার দিকে মনোনিবেশ করলাম। আমাদের দলের এক কর্ণধার সঞ্জয়বাবুর দায়িত্ব সহকারে শশা কেটে উপকার করে দেওয়া এবং গাছের পাতা ও গাছের ডাল ভেঙে চামচ বানিয়ে ঝালঝাল সুস্বাদু ছোলা সেদ্ধ খাওয়ার স্মৃতি একেবারেই ভোলার নয়। এমন ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর জন্যই ভ্রমণের দিনগুলি আরও সুন্দর হয়ে ওঠে। ছোলা খাওয়া পর্ব শেষ করে এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী স্পট পাখি পাহাড়ের সামনে। পুরুলিয়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত পাখি পাহাড়টি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। সবুজ শালপিয়ালের জঙ্গলে আবৃত পাহাড়টিতে ময়ূর সহ বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। পাখিদের বসবাস ছাড়াও এই পাহাড়টির ঐতিহাসিক গুরুত্বও আছে। পাহাড়ের উপরে বেশ কিছু ধ্বংসাবশেষ দেখা যায়, যেগুলো খ্রিস্টীয় 5ম শতকের প্রাচীন মন্দিরের হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল চারিদা মন্দির, যা ভগবান শিবের জন্য নিবেদিত। পরিবেশ ও ইতিহাস বাদ দিলেও এই পাহাড়টি শিল্পকলার দিক থেকেও একটি দারুণ নিদর্শন ধরে রাখে। শিল্পী চিত্তদের হাত ধরে পাহাড়ের আনাচে কানাচে খোদাই করা রয়েছে বহু পাখি, হরিণ ও কচ্ছপের চিত্র। সরকারিভাবে অনুমতি নিয়ে প্রায় 3 দশক থেকে এই প্রবীণ শিল্পী চিত্তবাবুর হাতের ছোঁয়ায় পাখি পাহাড়টির সৌন্দর্য এক আলাদা মাত্রা পেয়েছে বলাই বাহুল্য। প্রকৃতির মাঝে পাখি পাহাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গাড়ি আবার ছুটে চলল সবুজের বুক চিরে। প্রসঙ্গত বলে রাখি, গাড়ির ব্যবস্থা হোটেল থেকেই করে দেয়। ডেসক্রিপশন বক্সে দেয়া হোটেলের নম্বরে যোগাযোগ করলে ওনারা আলাদা করে কার সার্ভিস দিয়ে থাকেন।
গাড়ির রেট নির্ভর করে সিজন ও চাহিদার উপরে। যেহেতু আমরা প্রায় 30 জনের একটি দল গিয়েছিলাম, তাই ভাড়াটি যথারীতি কম পড়েছিল। আপনারা সিজন ও টোটাল হেড কাউন্ট অনুযায়ী গাড়ির বিষয়ে দরদাম করে নিতে পারেন। পাখি পাহাড় ঘুরে দেখে নেওয়া যায় কাছেই অবস্থিত মাথা পাহাড়। পাখি পাহাড় ঘুরে বেশ ক্লান্ত থাকার কারণে আমরা দূর থেকেই মাথা পাহাড়টি দেখে নিলাম। আপনারা চাইলে পাহাড় লাগোয়া মাথা ফরেস্ট রিসর্টেও থাকতে পারেন। পুরুলিয়ার বিশেষ আকর্ষণ হলো ছৌ নাচ, কিন্তু ছৌ নাচ মানেই মুখোশের কথা তো এসেই পড়ে। তাই মুখোশ তৈরি পদ্ধতি ও অল্প কিছু ঘর সাজানোর সামগ্রী কেনাকাটা করতে আমরা চলে এলাম চারিদা মুখোশ গ্রামে। কথাকলি, দেবী দুর্গা, শিব পার্বতী, ভগবান বুদ্ধ ও আদিবাসী জনজাতির মুখ প্রভৃতি বিভিন্ন মুখোশে ভরা সারি সারি দোকান। খুব স্বল্প মূল্যে কাগজ, মাটি ও রঙের তৈরি এই সুন্দর মুখোশগুলি সংগ্রহ করলাম আমরা। পুরুলিয়ার এই অপূর্ব হস্তশিল্পগুলি পুরুলিয়া ভ্রমণে এলে চেষ্টা করবেন অবশ্যই সংগ্রহ করতে। চারিদা গ্রাম ঘুরে আমরা চলে এলাম আমাদের আজকের সাইট সিনের শেষ গন্তব্য খয়রাবেড়া ড্যামের সামনে। খয়রাবেড়া ইরিগেশন প্রজেক্টের অন্তর্গত ছোটানাগপুর মালভূমি ও বাঘমুন্ডি পাহাড়ের কোলে অবস্থিত খয়রাবেড়া ড্যামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মেন পুরুলিয়া শহর থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত খয়রাবেড়া ড্যামটিতে প্রচুর পরিযায়ী পাখিদের আনাগোনা। এখানে চাইলে খয়রাবেড়া ইকো অ্যাডভেঞ্চার রিসর্টেও থাকতে পারেন। ড্যাম থেকে কিছুটা উঁচুতে পাহাড়ের উপর একটি ভিউ পয়েন্ট আছে। উপর থেকে পাহাড় লাগোয়া ড্যামটির সৌন্দর্য অপরূপ লাগে। খয়রাবেড়া ড্যাম লাগোয়া বেশ কিছু অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়ে থাকে এখানে। পালা পার্বণের সময় অনুযায়ী দেখে নেওয়া যায় ভাদু পরব, সাঁওতাল নাচ, মোরগ লড়াই প্রভৃতি। সমগ্র এলাকাটি জুড়ে কিছুক্ষণ অন্তর অন্তর ময়ূরের ডাকও শোনা যায়। ড্যামের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটোশ্যুট সেরে আমরা একটা দারুণ সূর্যাস্তের সাক্ষী হয়ে হোটেলের পথ ধরলাম। প্রথম দিনের ঘোরাঘুরি শেষে এবার আমাদের হোটেলে ফিরে বিশ্রামের পালা। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। পুরুলিয়া জেলাটি মূলত দুই ভাগে ভ্রমণ করা হয়। প্রথমটি হলো অযোধ্যা সার্কিট, দ্বিতীয়টি হলো গড় সার্কিট। গতকাল আমরা অযোধ্যা সার্কিটের মালভূমি সংলগ্ন স্পটগুলি ঘুরে দেখেছি, তাই আজ আমরা চলেছি অযোধ্যা হিলটপটি ঘুরে দেখতে। গাড়ি লোকালয় ছেড়ে কিছুটা এগোতেই দূরে ছায়া ছায়া পাহাড়ের সারি আমাদের আহ্বান জানালো। গাড়ি লোয়ার ড্যাম লাগোয়া রাস্তা ধরে প্রথমেই এসে থামলো লহরিয়া মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার আগে আমরা বেশ কিছুক্ষণ লোয়ার ড্যামের সৌন্দর্য উপভোগ করে নিলাম। লোয়ার ড্যামের বিশাল জলাধার লাগোয়া লহরিয়া শিব মন্দিরটি পুরুলিয়ার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটা। মন্দিরের গা জুড়ে পোড়ামাটির কাজ দেখবার মতন। খোলামেলা বিশাল পরিবেশে অবস্থিত লহরিয়া মন্দিরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে বিগ্রহের দর্শন সেরে বেরিয়ে এলাম। আমাদের গাড়ি এবার পাহাড়ের পাকদণ্ডী পথ বেয়ে এগিয়ে চলল আপার ড্যামের দিকে। পথমধ্যে দেখে নিলাম বেশ কিছু টিলা পাহাড়, ছোট ছোট গ্রাম ও গ্রাম্য জীবন, বিভিন্ন রং বেরঙের আলপনা দেয়া টালির চাল দেয়া ছোট্ট ছোট্ট বাড়ি, এবং এসব দেখতে দেখতেই আমাদের গাড়ি এগিয়ে চলল। পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ চলার পর রাস্তার ধারে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা পাখির চোখে দেখে নিলাম নিচে ফেলে আসা লোয়ার ড্যামের ভিউটি। দূর থেকে সমগ্র এলাকাটির একটি দারুণ ভিউ উপভোগ করে গাড়ি আবার কিছুটা চলে এসে থামলো আপার ড্যামের উপরে। উড়িয়ে নিয়ে যাওয়ার মতন হাওয়ায় বিশাল চওড়া আপার ড্যামের সৌন্দর্য ভীষণই মনোমুগ্ধকর। অযোধ্যা হিলটপে বেশ কয়েকটি খাওয়ার রেস্টুরেন্টও আছে। ন্যায্য দামে হোটেল সোনার বাংলায় দুপুরের আহার সারতে পারেন।
আমরা আপার ড্যাম ঘুরে একে একে আরও দুটি ছোট্ট স্পট ঘুরে নিলাম, একটি দুর্গা মন্দির ও অপরটি ময়ূর পাহাড়। তবে আপার ড্যাম বা পাখি পাহাড় দেখার পর ছোট্ট ছোট্ট স্পটগুলি মিস করলেও ক্ষতি নেই। আপার ড্যামের একটু দূরেই অবস্থিত উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা মার্বেল লেকটিও আমরা দেখে নিলাম। উঁচু খাড়াই হবার কারণে খুব সাবধানে এই জায়গাটিতে ঘুরবেন। মার্বেল লেক ঘুরে আমাদের গাড়ি আবারও লাল মাটির মেঠো রাস্তা ধরে ছুটে চলল অচেনার বুক চিরে। অযোধ্যা পাহাড়ের প্রধান আকর্ষণ কিন্তু ঝর্ণা। তুর্গা ও বামনি ফলস নামক দুটি ঝর্ণা অযোধ্যা পাহাড়ের মুকুট। শীতের শেষে তুর্গা ফলসের জলধারা ক্ষীণ হয়ে যাওয়ার কারণে আমরা গাড়িতে বসে দূর থেকে দেখে নিলাম এবং তারপর এসে থামলাম বামনি ফলসে। প্রায় 400 থেকে 500 সিঁড়ি পার করে নিচে নেমে ঝর্ণার দেখা পেলাম। পথে ছোট্ট একটি সাঁকো এবং নিচ দিয়ে বয়ে চলা পাহাড়ি জলধারা পার করে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বামনি ফলসে আমরা এসে পৌঁছলাম। কি করবে না ধরে থাকো, করবে না। লোকনাথ বাবার মামার কাছে যাবি? বামনি ফলস ঘুরে এবার আমাদের হোটেলে ফেরার পালা। ফেরার পথে দেখতে পেলাম ছোট ছোট বাচ্চারা গাছের পাতা মুড়ে মুড়ে খুব সুন্দর ফ্লাওয়ার স্টিক বানিয়ে স্বল্প মূল্যে বিক্রি করছে। তবে একটা জিনিস জেনে খারাপ লাগলো যে এই বাচ্চাগুলি ট্যুরিস্টদের কাছে এসব বিক্রি করে রোজগার করবে বলে স্কুলে যেতে চায় না। আশা রাখবো প্রশাসন এবং তাদের পরিবার এই বিষয়টির ওপর অবশ্যই নজর দেবে। হোটেলে ফিরে আজকের মতন বিশ্রাম করে আগামীকাল আমরা ঘুরে দেখে নেব পুরুলিয়া জেলার আরও একটি প্রান্ত যা গড় সার্কিট নামে পরিচিত। গড় সার্কিটের সমস্ত ট্যুর ডিটেলস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ শালিনী। সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ, হ্যাপি ট্রাভেলিং।